হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব। পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা। তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি। শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলেন সেটা জানতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয়ে আকুল হয়। যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ আমরা তার জীবন কাহিনী জানব ইসলামের জন্য আমৃত্যু লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরেই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষার ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হল। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের অর্থ হল হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল। এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খালফের ঘরে তার স্থান হল বাদী হিসেবে। সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম নেয় ইসলামের একনিষ্ঠ কাণ্ডারী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের যে বর্ণনা পাওয়া যায়, একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথায় ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল তিনি বড় হচ্ছিলেন। হঠাৎ করে বিলালকে এতিম করে তার মা বাবা পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে বিলালকে রেখে যান মনিফ খালফের কাছে। একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হলো। বিলাল সেইভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খালফ। মনিফ হলেন খালফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বিলালের উপর নেমে আসলো এক অকথ্য নির্যাতন। কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তাকে অমানবিক নির্যাতন চালাতো উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল আম্মারও। তারই মতো একজন হতভাগ্য কৃতদাস আম্মার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। আম্মারের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। একসময় সেটি করেও ফেললেন। বিলাল